যে গরম পড়ছে এই টয়লেটে দুপুরে থাকে অনেক মুশকিল। সামনের সপ্তাহে টয়লেটে একটা এসি লাগাবো। কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, কত সুন্দর বাতাস। এই জায়গায় বয়ে কান্দা শাড়ি ওখানে একটা সিআইডির ফোন দি। হ্যালো সিআইডি, মাইয়ের নাম রিয়া। আমাকে এসিবি সারে দেব বিয়া। মাইয়ের নাম রিয়া। আমাকে এসিবি সারে দেব বিয়া। থাম তোরা মাইয়া দেখতে এসে এখনো বিয়া হয় নাই। কিন্তু স্যার মানুষ তো বিয়ে করে শীতের দিনে, আপনি গরমের দিনে বিয়ে করেন তো? তার কথাগুলো একদম ঠিক কইছে। তোকে দুজন তো আমার জীবন কিছু হয় নাই। তোরা একদম মুখ বন্ধ রাখবি। যে বন্ধু করে কথা কইতে কম না, এই বন্ধু একটা কথা কইবি না তোরা দুজন। আমি জানি আমার বিয়ে করাটা কত জরুরি, সাথে কোনো টেডি নাই, আমার জীবনে কোনো বেডি নাই। এখনকার সকালে পোলাপান্ডা উইটা তার বউয়ের মধ্যে ফুটফুটে চেহারা দেয়, আর আমি দিই তখন মধ্যে কুত্তার চেহারা। চুপ থাক, আমার শ্বশুর আইতাছে। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। ওয়ালাইকুম আসসালাম বাবা। এই দুইটা কি তোমার বন্ধু নাকি? আরে না, ওরা আমার বন্ধু না, ওরা হলো দুজন হলো আমার কলিগ, হলো দয়া আর এই হলো অভিজিৎ। ও তাহলে কেমন আছো তোমরা বাবারা? এটা কেমন পোলাপান নিয়ে এসো তোমরা? লগে মুরব্বী মানুষ জিজ্ঞাসা করলে কোনো প্রশ্ন উত্তর দেয় না। দয়া অভিজিৎ, তোরা এটা কি করলি? মুরব্বী মানুষ একটা প্রশ্ন করলে তার উত্তর দিলি না। তোরা কি আমার মান সম্মান ডুবাইবি নাকি? দেন এসবি স্যার, আপনি এক মুখ দেখো আর আমার কথা কোন। এটা আপনার মুখ না পুটকি? আপনি তো কইছেন যতক্ষণ পর্যন্ত কোনো কথা না কই ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কথাই কই নাই। আমরা এক কথার মানুষ। থাক বাবাজিরা, তোমাদের মধ্যে আর ঝগড়া করার দরকার নেই, না মিষ্টি খাও। কি দরকার ছিল এই মিষ্টি আনার? আমিও মিষ্টি খাই না, আর আমার লগে যারা আছে ওরাও মিষ্টি খাই না, ওরা তো অত শেষরা না। তাই আপনি মিষ্টিগুলো নিয়ে ফ্রিজে রেখে দেন। কি কিছু না দয়া? স্যার মিষ্টিগুলো শেষ, সাথে আমি এনে সাইড দেখালাম। স্যার আপনি একটা খায়া দেন, সেই মজা। থাকা বাবাজি, তোমার কি এই বিয়ার মধ্যে কোনো চাওয়া পাওয়া আছে? কি করলেন না, আমি কি যৌতুক নিতে পারি? আপনাকে মনে হয় আমি যৌতুক নিবো? এই গরমের মধ্যে আপনার যদি ইচ্ছা করে তাহলে একটা এসি দিন। আরে আব্বা ভুলবে যে না, এসির বাতাসকে আমি একলাই খাইবো তো আপনার মাইয়া। একটু রাইতে ঘুমাবো, রাইতে ঘুমাই আমরা সকালে একটু মুইতে এসে পরে দিনে ঘুমাবো, আর বাকি সময় তো আপনার মাইয়াই ঘুমাইবো। ও বাবা, একটা এসি না হয় দিলাম। আমার মাইয়া কি তোমার পছন্দ হয়েছে? বাবা আপনার মাইয়া আমার পছন্দ হয়েছে। আপনার মাইয়া তো কোন সুন্দর না, নাহলে তুমি কি করো? আমি পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি ইমোতে ফ্রিল্যান্সিং করি। কি দরকার ছিল তোমার ইমোতে ফ্রিল্যান্সিং করে এটা কর? আসো। উদয় স্যার বিয়াটা করলেন না, বিয়াটা করলে আমরা একটা এসি পাইতাম, এতক্ষণ এসির তলে তিনজনে ঘুমাই থাকতাম। তখন কি মনে হয় এসির তলে আমার বউ না থেকে তখন মতো কুত্তার নিয়ে আমি ঘুমামো? যত যাই হোক, ইনফ্লুয়েন্সার মাইয়া বিয়ে করানো যাবো না। ক্লাস 10-এ দেখতে আমি একটা মেয়ের পছন্দ করতাম, তাই মাইয়াটা ফেসবুকে ম্যানেজ করে ফেসবুকে একটা মেসেজ দিছিলাম। মায়ের মেসেজ করছিলাম, মায়া বলছে রাত্রে মেসেজ করতে, অডিও কল 500, ভিডিও কল 1000। তারপর থেকে ইনফ্লুয়েন্সার মাইয়াদের আমি ভয় পাই। হ্যালো, আচ্ছা স্যার কেস আছে? এই গরমের মধ্যে কেস টেস পড়া পারব না, স্যান্ডেলই ভালো। আরে স্যার ওই কেস না তো, মার্ডার কেস। এই গরমের মধ্যে কেস টেস সলভ করা পারব না। স্যার যার বাসায় কেস ওর বাসায় একটা সাইকেলও আছে। সিআইডির কামই তো কেস সলভ করা। অভিজিৎ গাড়ি বের করো। তার গাড়ি তো নাই, রিক্সা ডাকো, টাকা তো নাই, আইটাই চলো। চলো। গর্ত থেকে বাইর করে সূত্র, মানে না কোনো ভিআইপি পাবলিক আম করে ছোট্ট করে একটা নাম দিছে সিআইডি। কিসের কেস? কেডা মার্ডার হয়েছে? দয়া অভিজিৎ সাইকেল ঠেলো, সূত্র বাইর করতে হবে। এই কোনে যান? সূত্র খুঁজতে যাইতেছি, মার্ডার হয়েছে না, কেস সলভ করা লাগবো না? মার্ডার হয়েছে না কি হয়েছে আপনাকে তো কইলামই না। তাহলে কি সে কি লিয়ে সিআইডি রাখছেন? মার্ডার হয়েছে। এসিবি স্যার ওর ধরে নেলে করে ভেঙে ফেলাম। ভাঙ্গিস না, সাইকেলের মালিক নাহলে আমি সাইকেল চালাতে দিব না। আমার একটা কল আইছে, 1 মিনিট খারাপ। দয়া এই লাশটা বাইসা নাই, তার মানে বুঝতেছো? না তো স্যার। অভিজিৎ এই লাশটা বাইসা নাই, তার মানে বুঝতেছো? না তো স্যার। তার মানে লাশটা মারা গেছে। কিন্তু কথা হলো এই লাশটাকে মারলো কেডা? আরে স্যার লাশটা তদন্ত করার লিগে তো ডাকছে আঙ্গুল। দয়া অভিজিৎ লাশটা ভালো করে তদন্ত করো, নিশ্চিত কোনো সূত্র পাইবা। হ্যাঁ, লাশের পকেট থেকে 30 টাকা পাইছি। স্যার এনে 30 টাকা আছে, 3 জনে 3টা আইসক্রিম খাওয়ার। এদিকে এত নিকৃষ্ট হয়েছে, লাশের পকেট থেকে টাকা নিয়ে খাইবো, 30 টাকা আমার দিয়ে তদন্ত করার সময় লাগবো। তোমরা 3 জন মিলে এই লাশটা ফরেন্সিক টেস্টের জন্য পাঠাও, আর আমি একটু আসছি, আর এই জায়গাটা ভালো করে তদন্ত করে দেখবি।
স্যার আপনার কাছে তো টাকা নেই, আপনি আইসক্রিম পেলেন কোন থেকে? আরে পাইছি টাকা, আমার কাছে টাকা আসলো। লাশের পকে থেকে যে 30 টাকা নিয়েছিলেন ওটা দেন তো দেখি। কইছিলাম 30 টাকা দিয়ে 3 জনে 3টা আইসক্রিম খাই, আপনি একটা কোন একাই হান দিতেছেন। আচ্ছা স্যার, এন থেকে আমাকে এক কামড় করে দেন। শেষ শেষ। গরমের ভিতরে পুরো আইসক্রিমটা আপনি একাই খেলেন, আমি একটু দিল না। শুন, কষ্ট বেশি না, আর শায়রি শোনাই। মাইয়ারা তো ফর্সা কারণ দিয়া গমায় নাইট ক্রিম। মাইয়ারা তো ফর্সা কারণ দিয়া গমায় নাইট ক্রিম। এই গরমে দিয়ে খাইতে অনেক আর আইসক্রিম। লাস্টটা ফরেন্সিক টেস্টের জন্য পাঠিয়েছিলাম, ল দেখে আহি। ডাক্তার সাহেব, লাস্টে কি কোনো ফরেন্সিক টেস্ট করে কোনো সূত্র পান গেল? না, তেমন কোনো ক্লু পাওয়া যায় না, কিন্তু এই গরমে লাশের বিচি দুটা শুকায় গেছে। যে গরম, এই গরম আম করে বিজি হয়ে গেছে আর তো লাশ। এমন একটা ক্লু দেন যেন এই কেসটা সলভ করতে পারি। এই কেসটা সলভ করার জন্য এই ক্লুটা তো যথেষ্ট না। লাশের পকেটে তো একটা আইফোন ছিল, ওই আইফোন কোনো ক্লু পাইতে পারেন? লাশের পকেট থেকে আইফোন পাইছেন, ওই আইফোনটা দেন চালু ছিল। ওই আইফোন থেকে তো কোনো ক্লু পাইতে পারি, দেন। আমি তো অনেক আগেই দয়ার অভিজিৎ আইফোন দিয়ে দিছি। দয়া অভিজিৎ, এটা কি করলো সত্যি? তখন যে আইফোন ছিল তোরা তো আমার কইলি না, তখন তোর এটা আশা করি নাই। তোর চুরি করে হিগলি কার কাছে? আপনি ঠিক আছে না চুরি করা? আপনার কাছ থেকে তো চুরি করা, বাটপারি করা, মাস্টার হক মারা খাওয়া, এইসব 2 নাম্বারই কাজই তো আপনি করেন। তাই বলে কি তোর লাশের মোবাইলটা চুরি করবি? দে মোবাইলটা দে। স্যার মোবাইলটা তো নয়, মোবাইলটা বেচে দিছি 30,000 টাকা দিয়ে। আমি 30 টাকা দিয়ে আইসক্রিম খাইছি বলে তোরা হিন্দা 30,000 টাকা কাম ছেড়ে দিছো? এটা তো চোরের উপর বাটপারি করছে। আমি কখনো আশা করি নাই তোরা লাশের পকেট থেকে মোবাইল বের করে খাবি। ওই টাকা তোরা খাবি কেমনি? তোর মনে কি বিন্দু মাত্র মানবতা নাই? আচ্ছা ডাক্তার, এই যে লাশের কিডনি, চোখ যা যা আছে সব আলাদা করেন, আমি কাস্টমার পাঠাইতেছি। এরকম অমানবিকতা কাজ আমি করতে পারবো না। আরে যা পাবো 50-50। আরে কাস্টমার পাঠান, সমস্যা নেই, সব রেডি আছে। আচ্ছা দয়া অভিজিৎ, মোবাইলটা কই পাচ্ছ? চল মোবাইলটা উদ্ধার করে নিয়ে আসি। স্যার ওই যে সর্বতলার কাছে আইফোনটা বেচছি, ওই যে আইফোনটা। সর্বতল আইফোন কিনলো কেমনে? কোন কি স্যার, এখন তো ব্যবসায় তো সর্বতলা ঘর, ডেইলি ইনকাম 1 কোটি টাকা করে। ওর রোলস রয়েল আছে, গুলশানে 3টা বাড়ি আছে, R15 আছে, আইফোন আছে। আরে আগে তো আমরা তো সিআইডি চাকরি ছাইরা দিয়ে সর্বজনের দোকান দিতাম। সর্বতল দোকান পরে দিয়ে আগে চলেন আইফোনটা উদ্ধার করে নিয়ে এসে গেছেন। তোরা শোন, আমার প্ল্যানটা হচ্ছে 3 জনে জামু, যা 3 গ্লাস শরবত অর্ডার দিব, তোরা যখন খাইবি আমি আইফোনটা নিয়ে আয় পড়বো। ভাই আমি 3 জনের 3টা শরবত করা করে বানাই জানছে। ধরেন, কিছু কি খারাপ নেই, জানেন? শরবত কি ঠান্ডা, মিশি মিশি হুদ্দা ঠান্ডা হয়ে গেল গা। তাহলে তোরা খা, আমি আইফোনটা নিয়ে যাই গে। তোর বিলটা দিস। এসিবি কামটা করলো কি, আমাকে ফাঁসা দিয়া মোবাইলটা নিয়ে গেল গা। ভাই আপনার একটা উপকার করতে পারি, যদি আপনি আমাকে 2 জনে 2 গ্লাস ফ্রিতে শরবত খেলেন। কি উপকার? এই যে এনে যে দাঁড়া যে চোরের মতো যে পোলাটা ছিল না, ভাই আপনার আইফোন নিয়ে দিছিল। আরে এটা কোনো ব্যাপার হলো? ওটা তো আইফোন 13 প্রো ম্যাক্স, আর আমি তো দুবাই থেকে 15 প্রো ম্যাক্স অর্ডার দিয়ে রাখছি, রাইট আছে। তাহলে মনে হয় আঙ্গুর বিল দেওয়া লাগবো না, চল বন্ধু আমরা দেখি। এটা আমার ব্যবসার লাগে কোনো ফাইগলি আমি চলবো না। তোকে 2টা দিবি, আবার অর্ডার দিবি, খাওয়া 3 লাখ। 3 গ্লাস শরবতের দাম 3 লাখ। আর গরম যত বাড়বো শরবতের দামও তত বাড়বো। আমার কাছে তো কোনো টাকা নাই। কোনো সমস্যা নাই, গ্লাসটি ধুয়ে 1 বালতি পানি নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। একাল্লাওরা, এই আইফোনের লকটা খুলে দিতে হইব। আরে দাঁড়া, 5 মিনিটের ভিতর আগে সূর্যটারে হ্যাক করে লই। এই গরমের ভিতর আর ভাল লাগে না, সূর্যটারে দেখি কেমনে করে হ্যাক করান দেয়। আরে দাঁড়া, পরে সূর্য এক করিস। এই ফোনটার আগে লকটা খোল। এই ফোনটার ভিতরে একটা মার্ডার কেসে ইনফরমেশন আছে। হ্যাক করা লক খুলে দিতে পারি, তাতে আমার কি লাভ? তুই কি চাস? আমি এই আইফোনটাই চাই। সস্তা হ্যাকার, এই আইফোনের দাম জানোস? তো 14 গোষ্ঠী বেচলো, তাই আইফোন কেনা করবি না। 1400 টাকা দেবো, লকটা খুলে দিলে দে, নাহলে অন্য কম্পিউটার দোকানে গেলাম। আরে ভাই দাঁড়ান, দেন লক খুলে দিতাছি।
তা ফোনের পাসওয়ার্ড কি? আমি যদি পাসওয়ার্ড জানতাম তাহলে তোর কাছে আইছি কে? আপনার লোকে চুক্তি হয়েছে ফোনের লক খোলার, আপনি পাসওয়ার্ড দেন ফোনের লক খুলে দিতেছি। এমনি যে গরমে আমি তার যন্ত্রণা দিস না, মানে পাসওয়ার্ড খোলা পারবি না এটা কো। লক খুলতে তো পারবো না কিন্তু দেখতে পারবো। তাইলে তুই তাই দেখ। পায়ে গেছি, এই লকটা খুলবো একটা পিওর কুত্তার ডাকে। তাইলে দে ফোনটা দে। ও আমি এখন একটা কুত্তা পাবো কই? ও আমি তো ভুলে গেছি আমার সাথে দুটো কুত্তা আছে। ওই যে না একটা কুত্তার ডাক দাও। বউ বউ স্যার খুলে না তো। তাহলে দয়ার কাছে দে। বউ বউ স্যার খুলে না তো। স্যার তাহলে আপনি একবার ট্রাই করে দেখেন। তোরা কি কুত্তা ডাক দেস? খুলে না, দেখ আমি ডাক দেই। বুক বুক বউ দেখ খুলে গেছে। স্যার এত খুশি হয় লাভ নাই, আমরা জানি এটা আপনার ডাকে খুলবে। কেমনে? একাল লড়াই তো করলে একটা বিয়ের কুত্তার ডাকে খুলবো। অভিজিৎ এই ফোনটা নিয়ে যায় ইনফরমেশন কালেক্ট করো। থ্যাংক ইউ হ্যাকার লাউরা এই কেসটা সাহায্য করার জন্য। তা অভিজিৎ এই ফোনের ভিতরে কোনো সূত্র পাইলা? হ্যাঁ স্যার পাইছি। এই মোবাইল যার ছিল মানে খুব লুডুস পছন্দ করতো। দয়া এটা বুঝলা কেমনে? আরে স্যার দেখেন ও মরার আগে ওর গার্লফ্রেন্ডকে মেসেজ করছে, প্লিজ সেন্ড মি ইওর লুডুস। দয়া এটা নুডুস না, এটা নুট। তা দেখো তো আর গার্লফ্রেন্ড আর কিছু পাঠাইছে নাকি? স্যার পাঠাইছি কিন্তু লোড নিতেছে, অনেক দেখা গেতেছে না। আরে কোনো পার্সোনাল জিনিস দেওয়া কোনো ভদ্রলোকের কাম না। কারণ থাক আমি শুটিং। স্যার আপনি এগুলো কি দেখতেছেন? অভিজিৎ লাস্ট ওর গার্লফ্রেন্ডের কাছে একটা মেসেজ করছে, এই গরমের মধ্যে একটা এসি চাই। এর মানে বুঝতেছো এসির দোকানে গেলে কোনো একটা কুলু পাইতে পারি। চলো। স্যার যে গরম, এই গরমে আমার মূত্র হলুদ হয়ে গেছে। ভাইয়া তুমি এখন এসির দোকানে যাও, এসির দোকানে যা খোঁজ লাগাও। আর আমরা দুজন যাই এটিএম বুথে যাই টাকা তুলে আনি। স্যার আপনার মতন ফকিনের কাছে তো কার্ডই নাই, টাকা তুলবেন কি দিয়া? কপি দিয়ে আমাকে টাকা তুলবে, এটা তো অভিনয়। চলো আমরা ফ্রিজে যেয়ে এসির বাতাস খাই। অভিজিৎ ফ্রিজে এসির বাতাস খেয়ে ভালোই লাগলো, কিন্তু তুমি এই জায়গায় দাঁড়ায় কষ্ট করতেছো আর আমরা দুজন ফ্রিজে যাই এসির বাতাস খাই। আরে স্যার কি এর কষ্ট, এসির দোকানদার তো অনেক ভালো, তার এসির দোকানের নিচে বহা আমার বিরিয়ানি খেলেছে, আমার লোক একটা ঠান্ডা জুসও দিচ্ছে। অভিজিৎ তাহলে লস হয়ে গেল। লোকে ঠিকই কয় অন্য জনে জনে কুয়া খুঁতলে সেই কুয়াতে নিজেরই পড়তে হয়। তাহলে দয়া জুস দে একটু খাই। কি করে শেষ শেষ। তাহলে কি এসির দোকানের কাছে কোনো ইনকোয়ারি করছো? হ্যাঁ স্যার ইনকোয়ারি করছি, কিন্তু উনি তেমন কিছু জানেন না। মৃত ব্যক্তি তার কাছে একটা এসি কিনতে চাইছিল। আসলে তিনি কিছু টাকা অ্যাডভান্স করে এসিটা অর্ডার দিয়ে গেছিল, কিন্তু তারপরে শেয়ার এসিটা নিতে আসে নাই। এখন আপনাদের কাছ থেকে শুনলাম সে নাকি মারা গেছে, শুনে অনেক খারাপ লাগলো। আসলে তার কোনো আত্মীয় স্বজন থাকলে আমার জানাইন, আমি তার অ্যাডভান্স টাকাটা ফিরাই দিতে চাই। আমি খালতো ভাই, আমি তো মামতো ভাই, হলো স্বাস্থ্য ভাই, আমরাই তো আত্মীয়। দেন টাকাটা আমারই দিয়ে দেন। আচ্ছা তাহলে টাকাটা আপনারাই নেন। স্যার মরা মানুষের টাকা মেরে খাবেন, এটা কি ভালো হবো? দয়া অভিজিৎ তোর আমরা ভুল মনে করতেছোস। এই টাকাটা কি আমি নিজের খাওয়া লেগে নিছি? আমি চিন্তা করছি যারা সপ্তাহে একদিন ভালো মন্দ খাইতে পারে না, এই টাকাটা দিয়া তা করে আমি একদিন বিরিয়ানি খাওয়ামু। স্যার এতদিন পর আল্লাহ তাআলা আপনার হৃদয় দিতে, তাই একটা ভালো কাজ করতেছেন। আমি খুঁজে দেখলাম বুঝছোস, শহরে আমার মতো গরিব আর একটাও পাইলাম না। স্যার একদম ঠিকই কইছেন। ও বিরিয়ানির লগে আবার ঠান্ডা পানি খাইতেই মজা। টাকা তো আরো আছে, খাইয়া যা গরিব দিগুলো কাপড় চোপড় কিনে নিয়ে আমো। আমাকে মতো গরিব আর একটাও নাই। ওই জামা কাপড় কিনা ওই কাপড় চোপড় নিজের ঘরের মধ্যে দাম করে দেবো, তাহলে অনেক সব হইব। ডাক্তার এমনি যে গরম, মাথা মাথা নষ্ট, এই গরমে যে কোনো কুলু টুলু না পায় তাহলে কেসটা সলভ করবো কেমনে? কুলু খুঁজলেই তো পাইবেন, আপনি তো শুধু করতেছেন ধান্দা। দয়া তুমি বেশি কথা বলো। আমি একটা শায়রি বলে তুমি চুপচাপ শোনো। শীতের দিনে খাইতে হয় গরম পানি, আর গরমের দিনে খাইতে হয় ঠান্ডা।
শীতের দিনে খাইতে হয় গরম পানি আর গরমের দিনে খাইতে হয় ঠান্ডা। কেস সলভ করি আর না করি করতে হবে আমগো দান্দা। যেহেতু কোনো ক্লু টুলু পেলাম না, এই কেসটা হেডস্টক বলে ধামাচাপা দিয়ে দেবো। স্যার আদৌ কি এটা সম্ভব? অভিজিৎ, এটা আরডিবি রুবেলের ভিডিও, এই জায়গায় সবই সম্ভব। ও হ্যাঁ, আপনাদের তো আমি একটা কথা বলতে ভুলেই গেছি। ওর মৃত্যুটা হয়েছে মাথায় আঘাত পাওয়ার কারণে। সম্ভবত বরফের টুকরা দিয়া ওর মাথা ভেজা এবং ঠান্ডা ছিল। ডাক্তার, এই কথাটা তুমি আমাকে আগে বলবা না? এখন ঘটনাস্থলে চলো, ওই জায়গায় গেলে কিছু না কিছু পাইতে পারি। তো অভিজিৎ, তোমার যদি এই জায়গায় কোনো সুতো পাও তাহলে তোমার নিজেরাই ভালো করে তদন্ত করে দেখবা। আর যদি মোবাইল ফোন টাকা পয়সা পাও তাহলে ওটা সবার আগে আমাকে দিবা। স্যার জায়গাটা চেনা চেনা লাগতেছে না? হ্যাঁ স্যার, ভালো করে দেন, জায়গাটা চেনা চেনা লাগতেছে না। আর ডাক্তার কি জানি কইছিল পোলাটা বরফের আঘাতে মারা গেছে। তার মানে কি? দয়া অভিজিৎ, ভালো করে ডল। স্যার আর কত ডলমু, ডলতে ডলতে তো আপনার পিঠের চামড়ায় উড়ে ফেলাইতেছি। তা তো গরম কমে না। এ মাবুত, দুবাইয়ের মতো গরম দিলা, কিন্তু দুবাইয়ের মতো বিবির টাকা দিলা না। স্যার, বিবির কথা শুনে একটা কথা মনে পড়লো, এই গরমে যদি একটা বিয়া করতেন। দয়া, তুই তো একটা ভালো কথা কইছো। চালু চালু পিটতে হবে বরফ সরা। ফেসবুকে এখন একটা স্ট্যাটাস দেবো। চরিত্রবান মেয়ে পাইবা না ভাই, যৌতুকে একটা এসি চাই। তোর আমি থাকান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসি। স্যার তাহলে বরফটা কি করবো? ফালাই দিস। আচ্ছা। আর যখনই আমরা দুজনে মিলে বরফটা ফালাই দিতে গেছি, হয়তো তার কিছুক্ষণ আগে ছেলেটা টয়লেটে না গিয়ে প্রকৃতির মাঝখানে তার ইম্পর্টেন্ট কাজটা সারতে আসছিল, কিন্তু আমরা কোনো কিছু খেয়াল না করে বরফটা জঙ্গলে ফেলাই দেই, যেটি ওই ছেলেটার মাথায় গিয়ে পড়ে আর গরমের ভেতরে টয়লেটে না গিয়ে জঙ্গলে হাঁকতে আসা ছেলেটার জন্য কাল হয়ে দাঁড়ায়। স্যার তাহলে ওকে আমাকে কারণে মরছে? স্যার এখন আমি আর অভিজিৎ তো মার্ডার মামলার আসামি, তাহলে আঙ্গু কি হবো? আরে তোর চিন্তা করিস না, আমি আছি না। আমি থাকতে তো আর কেউ কিছুই করতে পারবো না। স্যার আপনি ঠিকই বলছেন, আপনাদের আঙ্গুর আর কেউ কিছু করতে পারবো না, খালি 10 বছরের জন্য জেল দিছে। দয়া অভিজিৎ, তোর একটা বিষয় জানতি না? এই কেসটা সলভ করা পারলে আমি 10 লাখ টাকা পাইতাম। তাই তগরে ঢুকে কেসটা সলভ করছি আমি নিজে। না 10 লাখ টাকা 3 লাখে ভাগ করতে হইব না। তোরা দুইজন এনে পয়সা আমার ফেলে এই গরমে আমি গোসল করবো সুইমিং পুলে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো না লাগে তারপরেও একটা কমেন্ট করে জানাবেন। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। জাস্ট সাবস্ক্রাইব। ওকে, বাই। বাই বাই।